আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আমি বিকালের নাস্তা তৈরি করতে চলে আসলাম। ফ্রেঞ্চ ফ্রাই বানাবো। আলুগুলো লম্বা লম্বা করে সুন্দর করে কাটে নিছি, চিকন চিকন করে। এখন আমি বেসন মাখায় নিচ্ছি। এখানে আমি দিছি শুকনো মরিচের গুঁড়ি 1 চামচ, লবণ 1 চামচ, সব কিছু পরিমাণ মতন দিয়ে ভালো করে মাখাইতে হবে বেসনের সাথে আলুগুলো। আর আমি অন্য পাশে তেলটা গরম করতে দিছি। এখন আমি সামান্য পরিমাণে বেকিং সোডা দিয়ে দিলাম যাতে মচমচে হয়। এখন দিয়ে আমি আবার ভালো করে মাখায় নেব। ফ্রেঞ্চ ফ্রাইগুলো সুন্দর করে মাখায় নিতে হবে। আমার এখন মাখানো মোটামুটি কমপ্লিট। এখন আমি এই পাশে তেলে দেব ফ্রেঞ্চ ফ্রাইগুলো, সব ছাড়িয়ে দেবো। এখানে লো হিটে করতে হবে, পাওয়ার বাড়ানো কমানো যাবে না। একভাবে জাল দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইটা ভেজে নিতে হবে। আমার বাচ্চারা খুব পছন্দ করে ফ্রেঞ্চ ফ্রাইটা। ফ্রেঞ্চ ফ্রাই খুব পছন্দ করে তারা। আমি বাইরের খাবার খুব কম দিয়ে আমি বাসায় বানানোর চেষ্টা করি। আর ফ্রেঞ্চ ফ্রাই বানানো কমপ্লিট হয়ে গেছে, উঠে নিয়ে আসছি প্লেটে। আমি এই পাশে নুডলসটা আগে সিদ্ধ করে রাখছিলাম। কিছুটা টমেটো সস দিছি আর অলিভ অয়েল দিলাম। অলিভ অয়েল দিয়ে আর ম্যাগি মশলা যেটা ছিল সেটা দিয়ে আমি নুডলসটা সুন্দর করে মাখায় নেব। ডিম পোস্ট দিয়ে বাচ্চারা খাবে। এই যে এখানে আমি অলিভ অয়েল দিলাম, রান্নার অলিভ অয়েল। আর ম্যাগি মশলা আমি আগেই নিচে দিছিলাম, সেটা দিয়ে এখন আমি সুন্দর করে মাখায় নেব। এইভাবে আমার বাচ্চারা খুব পছন্দ করে ডিম পোস্ট দিয়ে খেতে। আমি খাবারের ভিন্নতা এক এক সময় এক একভাবে রান্না করে খাওয়াই তাদের চেষ্টা করি। আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো পারফেক্ট ভাজা হয়েছে। আল্লাহ হাফেজ।